তার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য। তো এই পর্যায়ে আপনাদের সামনে নির্বাচন যেহেতু গঠনমূলক আলোচনা করবেন আমার চাচা আব্দুল মান্নান চাচা। আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনা মূলক গঠনের অনুষ্ঠানের সভাপতি এবং গণ্যমান্য ব্যক্তি এবং মূল দলের সভাপতি, যুব দলের সভাপতি, শ্রমিক দলের সভাপতি সবাই আপনারা উপস্থিত। এই বলে আমি আমার দুই চারটি কথা আপনাদের কাছে পেশ করব। তা আশা করি আমরা দীর্ঘদিনের ভুক্তভোগী। কিসের ভুক্তভোগী? আমরা যে নির্বাচন আসে, সংসদ নির্বাচন আসে, নির্বাচন আমরা কঠোর পরিশ্রম করে নির্বাচন করি, কিন্তু আমরা এ যাবৎ ফলাফল পাই না। দুঃখজনক একটাই। এখন আমরা সামনের দিনে যে নির্বাচন আসতেছে, আশা করি সুষ্ঠু নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে, সেই আশাবাদী রেখে আমরা সামনের দিনে আমরা যে আমাদের এই আসনে যে রানাবাই সংসদ নির্বাচনে সে নমিনেশন পেয়েছে, এজন্য আমাদের খুশির বিষয় নাকি? কারণ আমরা দীর্ঘদিন তার পিছে শ্রম দিছি, শ্রমের ফলাফল পাইনি। আমরা তাকে এই মাঠে বিনা পয়সায় তাকে নির্বাচন করে দিচ্ছি কয়েকবার। তা আশা করি আমরা এইবার তাকে মূল্যবান ভোট এমনভাবে দিব, নদীর এপারে বা শিলকুড়ি ইউনিয়নের আমরা একত্রবদ্ধ হয়ে আমরা ভোট দেব, যাতে আমরা তাকে সংসদে পাঠাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তার এই ভোট দিয়ে সে যেন সংসদের সদস্য হইতে পারে। তো আশা করি ওনার দক্ষতা বলার কিছু নাই, তো কিছু না বললেও আবার হয় না। তা আমি যেটুকু জানি, এই যে জনমন্ত্রী ও কিন্তু লালমনিহাটে জনমন্ত্রী আর এই রানা, এদের দুইজনের সম্পর্ক খুবই ভালো দলীয়ভাবে। তা ওই যে যখন জনমন্ত্রী ছিল, ওর মাধ্যমে অনেক টাকা আদান ছিল, সে রানা নিজে করে গেছে। তার মধ্যে একটা কথা হলো এই যে গদ্দার ব্রিজ করে গেছে, নাকেশ্বরীতে কয়েকটা ব্রিজ করছে। তা আমার মনে হয় এবারে যদি তাকে সংসদে যদি আল্লাহ তাআলা তার ভাগ্যে হয় যদি হইতে পারে, তা আশা করি আমাদের এই শিলকুড়ি ইউনিয়ন সামান্য, এটা তো কিছু না, রাস্তাঘাট পুল কালপাট এগুলা কোনো তার কাছে কোনো ব্যাপারই না। তা আশা করি সে যেন আমাদের মাধ্যমে, সে ভোটের মাধ্যমে যেন সংসদে যাইতে পারে। এই নিয়ে আমি একটা গর্ব করতে পারি যে আমাদের নদীর এপারে ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে আমরা তাকে শতকরা 80% ভোট দিয়েছি। এবার আমি আশাবাদী যে এবার শতকরা 90% ভোট দিয়ে আমাদের নদীর এপারে আমরা দেখায় দিব যে এই কুড়িগ্রাম 1 আসনের এই সর্বোচ্চ ভোটার দিয়েছে এই 1, 2, 3 নম্বর ওয়ার্ড থেকে। এটা জানি আমরা তার কাছে গর্বিত হইতে পারি। তো আশা করি সবাই মিলে কাজ করলে কিছুই না। তো একটা এই যে মেম্বার সাহেব বললেন যে আমাদের এবার একটা দাবি, যে দাবিটা সে মাইনে নিছে, আমাদের শুধু সবাই মিলে আমরা ভোট চাবো, ভোট দিব। একটা উদ্দেশ্য, যে ব্রিজ, আমাদের এই নদী ব্রিজ হবে, এইটা আমাদের ভাগ্য। যেরকম আমরা